আবার এই বৃহস্পতি চন্দ্র শুক্রের যে যোগটা আজকে আছে এটাকে বলে ত্রিগ্রহী যোগ। ত্রিগ্রহী যোগ শুভগ্রহের অত্যন্ত শুভ। শুভগ্রহ দ্বারা যে জাতক জাতিকার জন্মছকে ত্রিগ্রহী যোগ হয়, সেই জাতক জাতিকা কখনো সাফল্য পায়নি, দেখাতে পারবেন না। অর্থাৎ বৃহস্পতি চন্দ্র শুক্রের এই ত্রিগ্রহী যোগ অত্যন্ত শুভ। যেমন শুক্র মীন রাশিতে থাকলে বৃহস্পতি যুক্ত চন্দ্রযুক্ত থাকলেও ত্রিগ্রহী যোগ হয়, বা শুক্র মীন রাশিতে থেকে বৃহস্পতি এবং বুধের সঙ্গে সহাবস্থান করলেও ত্রিগ্রহী যোগ হয়, এবং এগুলো সব মহাযোগ। আজকের যে ত্রিগ্রহী যোগ এটাও হচ্ছে মহাযোগ। আবার কখনো কন্যা রাশিতে বুধ বৃহস্পতি এবং শুক্রের সহাবস্থান ঘটলেও সেটাও মহাযোগ, ত্রিগ্রহী যোগ। অর্থাৎ ত্রিগ্রহী যোগ অত্যন্ত শুভ। কোনো গ্রহকে তুঙ্গী অবস্থা থাকতে হবে বা কোনো গ্রহকে সক্ষেত্র অবস্থা থাকতে হবে, তাহলে সেই ত্রিগ্রহী যোগের অত্যন্ত সাফল্য আসে। অর্থাৎ মীন রাশিতে ত্রিগ্রহী যোগের কিন্তু প্রভূত সাফল্য আসে, বৃষ রাশিতে ত্রিগ্রহী যোগের প্রভূত সাফল্য আসে, তেমনি কর্কট রাশিতেও ত্রিগ্রহী যোগের প্রভূত সাফল্য আসে। কিন্তু ত্রিগ্রহী যোগ কোনো অশুভ গ্রহের দৃষ্টি থাকবে না, অশুভ গ্রহের মধ্যগত থাকবে না, অশুভ গ্রহ যুক্ত থাকবে না, তাহলে ত্রিগ্রহী যোগ হবে। নচেৎ ত্রিগ্রহী যোগের ফল পাওয়া যায় না। এবং ত্রিগ্রহী যোগের ফল পাওয়া যায় মূলত, দেখা যায় যে কেন্দ্রপতির মহাদশা বা ত্রিকোণপতি মহাদশা। মূলত ত্রিকোণপতি মহাদশা অর্থাৎ পঞ্চমপতি নবমপতির মহাদশায়